الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاة وسيلة ولرفع الدرجة كفيلا. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الحاضرون المستمعون الكرام، هذا يوم الجمعة سيد الأيام في الأسبوع. قال الله تعالى في القرآن المجيد في حياة الإنسان: اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور. وقد جاء في الحديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم برواية أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه قال قام فينا رسول الله صلى الله عليه وسلم خطيبا بعد العصر فلم يدع شيئا يكون إلى قيام الساعة إلا ذكره، حفظه من حفظه ونسيه من نسيه. وكان فيما قال: إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فناظر كيف تعملون، ألا فاتقوا الدنيا واتقوا النساء. وذكر: إن لكل غادر لواء يوم القيامة بقدر قدرته في الدنيا ولا قدر أكبر من قدر أمير العامة يغرز لواؤه عند استه إلى آخر الحديث الطويل. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به। প্রিয় মুসল্লিবৃন্দ, সপ্তাহ ঘুরে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজের জন্য ইতিমধ্যে আমরা মসজিদে হাজির হতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। আজান, জুমার নামাজের জন্য আজান দেওয়া হলে দৌড়ে আসতে বলা হয়েছে। এসে যথেষ্ট পরিমাণে 2, 4, 8, 10, 12 রাকাত নামাজ পড়ার কথা সাহাবায়ে কেরামের আমল থেকে পাওয়া যায়। সুতরাং সেভাবেই জুমার দিনে একটা প্রস্তুতি থাকা দরকার। কোরআন মাজিদে আল্লাহ তাআলা মানুষের জীবনটাকে 4 ভাগে বিভক্ত করে সূরা হাদীদের 20 নম্বর আয়াতে বলেছেন। কয় ভাগে বিভক্ত করা হয়েছে মনে থাকবে তো? থাকবে না, কারণ কোরআন আমাদের দেশে অধিকাংশ মানুষ কোরআন পড়ে কতটুকু, শোনে কতটুকু, যতটুকু বাধ্য। আর সংখ্যায় যারা নিজেরা শুনতে চায় তারা সংখ্যায় খুব কম। যেমন যথাসময়ে মসজিদে এসে হাজির হয়ে জুমার খুতবায় কি বলা হয়
সেগুলো মনোযোগ দিয়ে শোনার মানুষ খুব কম। যাই হোক, কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ তাআলা কোরআন মাজিদে ওইটাও বলেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। আল্লাহ বলছেন, আমি এই কোরআনে মানুষের জীবনে যা কিছু ঘটে, মানুষের যত প্রশ্ন, মানুষের যত সমস্যা, এর কোনো বিষয় বাদ দেইনি। কিন্তু মানুষ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঈমান নিয়া এই কোরআন বেশিরভাগ মানুষই পড়তে চায় না। শান্তি চায় কোন দিকে? নিজে যা বুঝে তাই। শান্তি চায় কোন দিকে? যাদের ঈমান নেই সে সমস্ত লোকদের পিছনে হাঁটে। সে নিজে দাবি করে ঈমানদার, আর হাঁটে কার পিছনে? ঈমান নাই যার, তার পিছনে হাঁটে, শান্তি তালাশ করে। শান্তি পাবে? শান্তি পাবে না। টাকা পয়সার মধ্যে শান্তি, বিরাট পদের মধ্যে শান্তি, বড় প্রভাবশালী লোকের মধ্যে শান্তি। শান্তি কোথায়? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শান্তি কোথায়? আল্লাহ জবাব দিয়ে দিয়েছে। শান্তি কোথায়? আল্লাহর জিকিরে। আল্লাহর জিকির কোনটা? এইটা দেখতেছেন তো, এটা কি? কোরআন। এই কোরআনের শান্তি। এই কোরআন পড়বেন, বুঝবেন, আর এইটা যেভাবে শান্তির কথা বলছে সেই পথে শান্তি খুঁজবেন। তাহলে আপনি শান্তি কামাই করবেন, শান্তি চলবেন, শান্তি ঘুমাবেন, শান্তি। এইটা যারা চর্চা করে তাদের ব্যাপারে আপনারা কি জানেন? তারা কি শান্তিতে ঘুমায়? শান্তিতে ঘুমায়? ঘুমায় না। তারা শান্তিতে ঘুমায়। এইটা চর্চা না করে শান্তি তালাশ করে টাকার মধ্যে, ধন সম্পদের মধ্যে, পদের মধ্যে, যুদ্ধের মধ্যে, আর একজনকে পিছনে ফেলে কিভাবে সামনে যাওয়া যাবে সেইটার মধ্যে। আর এটা ওগুলা করতে সব নিষেধ করেছে কোরআন। ওগুলা করতে বলছে? করতে বলে নাই। তো ওইদিকে শান্তি তালাশ করে। তো শান্তি তালাশ করে দুনিয়ার মধ্যে যে এক নম্বর ধনী টাকা পয়সার দিক থেকে হইলো, তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেল, শান্তি হইল? তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেল, সে কিন্তু দুনিয়ার মধ্যে এক নম্বর ধনী হয়েছিল। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যখন ঈমান গ্রহণ করা হবে, তখন এই কোরআন যেখানে বলছে শান্তি যেই পথে, সেই পথে হাঁটতে হবে। সেই পথে না হাঁটলে আপনি শান্তি পাবেন না। আদা আদা যদি হাঁটেন তাহলে কি হবে? সেটাও ওখানে বলা আছে। কি বলা আছে? বলা আছে তোমাদের মধ্যে যারা কোরআনের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না, তাদের জন্য ফলাফল কি? ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া তারা অপমানিত হবে। ওয়াবিল আখিরাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আখিরাতের এদেরকে কঠিন শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে। কারণ কি? তারা এটা বুঝেছিল যে এটা সঠিক, বুঝার পরে অর্ধেক মানছে, কিছু মানছে, আর বাকিটুকু নিজের মতো চলছে। বাকিটুকু ওই সমস্ত লোকের পিছনে আসছে যারা এটা কিছুই বোঝে না, কিছুই জানে না, এবং এটা বিশ্বাসও করে না। ডিক্লেয়ার দেয় যে এটা কিছুই না, আবার ডিক্লেয়ার দেয় আমরা এটা অনুসরণ করি। কি কয় রঙের? রং কয়টা? বহু রং। এটার নাম কি? বহুরূপী। বহুরূপ অর্থ কি? এখন বলে না। আগের দিকে দেখেন না, এখন তো হয় না। আগের দিনে স্পোর্টস হইতো না স্কুলে, প্রতিষ্ঠানে, ওখানে একজন বহুরূপী সাজতো। সে কি? পাগল। সে কি? পাগল। তারা কেউ চিনতো? তার চেহারা দেখা যাইতো? তা বহুরূপ অর্থ কি? পাগল। সুদখোর মানে কি? পাগল। সুদের সাথে বাংলাদেশের ইমানদার লোকেরা জড়িত আছে না নাই? তাহলে আমরা কি, যারা জড়িত আছি তারা কি পাগলের মধ্যে আছি? তো এই কথাগুলো কি কোরআনে আছে না নাই? সূরা বাকারার 275 নম্বর আয়াত থেকে এক পৃষ্ঠা পড়বেন, সুদখোর সম্পর্কে বলা আছে।
আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। যারা সুদ খায়, সুদের সাথে জড়িত থাকে, তাদের অবস্থা ওই লোকটার মতো যারে শয়তানে স্পর্শ করছে, জিনে ধরছে। জিনে ধরা লোকটা কেমন করে? একবার বসে, একবার হাঁটে, একবার হাসে, একবার কান্দে, বিনা কারণে। এক জায়গায় বসে উঠে দৌড় দেয়। তাই সুদখোর লোক এরকম অস্থির। আর সুদখোরের ব্যাপারে কোনো কথা বলা যাবে না নাকি? হ্যাঁ, তাহলে আমাদের দেশে অধিকাংশ মানুষ তো এই ব্যাপারে কোনো কথা শুনতে রাজি না। সবাই মিলে সুদ বন্ধ হবে সেই রাস্তাটাতে বন্ধ করতেছে। সুদ যাতে না, সুদি কারবার যাতে করা না লাগে, এই রাস্তাটা বন্ধ করার জন্য সব সুদখোর হারামখোরের একজোট হয়েছে। আর এই কথা বললে আপনি মনে করবেন যে আমার বিরুদ্ধে বলছে। আমি তো আপনার বিরুদ্ধে বলিনি, আমি তো কোরআনের আয়াত বলছি। কয় নম্বর আয়াত বলছি? 275 সূরা বাকারা। আগে থেকেই বলতেছি, আমি যা বলি আপনাদেরকে ঠিকানা বলি, ওখানে গিয়ে নিজে পড়বেন। আমি যদি ভুল বলি আমার কথা শুনবেন না, আমার কথা শুনে তারপর কিয়ামতের দিন যাই বলবেন হুজুর আমাদেরকে ভুল বলছে। রব্বানা আতিহিম দায়ফাইনা মিনাল আযাব, আল্লাহ আমার শাস্তিটা হুজুরে দিয়ে দেন, আমার এই কোনা দিয়ে বেহেশতের মধ্যে পাঠাই দেন। কে বলবে কিনা লোকেরা? এই কথা কোরআনে আছে না নাই? ওইটাও কোরআনে আছে। আপনি কোনটা বলবেন? সব আছে। সুতরাং সুদের বিরুদ্ধে কথা বললে মুসলমান বিরক্ত হয়, কারণ মুসলমান জন্ম থেকে এই পর্যন্ত সুদি কারবারের সাথে জড়িত আছে, সুদি লেনদেন করে, সুদি ব্যাংকের সাথে জড়িত আছে। সুদি ব্যাংকের কথা বললে আবার সুদি ব্যাংকে যারা চাকরি করে এরা বিরক্ত হয়। সে নামাজ পড়ে, রোজা থাকে, হজ করিয়ে আসছে, অতএব তার জান্নাতে যাওয়া ফাইনাল হয়ে গেছে। কিন্তু সুদ যে ছাড়া লাগবে এটা বলছে কে? আল্লাহ বলছে। সুদের পাপের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ বলছে কিনা? এই সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা ছিল তারা সুদের ব্যাপারে কি বলতো এটাও কোরআনে কোট করা হয়েছে। এখনকার লোকেও তাই বলে। তখন কি বলতো? ইন্নামাল বাইউ মিসলুর রিবা, বেচা কিনা ব্যবসা আর সুদ একরকমই, এটা টাকা আসে, এটা টাকা আসে। আর আল্লাহ কি বলছেন? আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসা বাণিজ্য হালাল করেছেন আর সুদ হারাম করেছেন। আর ওরা বলে দুইটাই একরকম। এখনকার শিক্ষিত লোকেরা বলে ইসলামী ব্যাংকিং ইজ ফ্রড, ইসলামী ব্যাংকিং একটা ধোঁকা। মানুষকে আসলে সুদই খাওয়ায়, কিন্তু ঘুরে ফিরে খাওয়ায় এবং মানুষকে ধোঁকা দেয়। বলে কিনা? হ্যাঁ বলে। এই ছোট ছোট মানুষে বলে না বড় লোকেরা বলে? একদম উচ্চ শিক্ষিত এক সময় বলছে এটা ভালো, যেই মন্ত্রী হয়েছে এখন এসে এটার বিরুদ্ধে বলা লাগে, না মন্ত্রীগিরি থাকে না। এই জাতীয় লোকেরা যে কথাগুলো বলে সেই কথাগুলোর প্রতিবাদ কারো করতে হবে না করতে হবে না? করতে হবে। কে করবে? আপনারা করবেন। এই জন্য আমি আগেই বলেছি যে যেখান থেকে আমরা বলি সেই ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা ওখান থেকে যাচাই বাছাই করে নিজে বুঝে শুনে চলবেন। আমাদের দোষ দিবেন না, আমাদের গুণ বলবেন না। দুনিয়ার জীবনটা 4 ভাগে বিভক্ত। শিশুকাল, কিশোরকাল হলো খেলতামাশা। শিশুকাল, কিশোরকাল কি? এই শিশু কিশোর যারা আছে ওদেরকে একটা মাঠে দিবেন, দেখবেন যে কোনো বল নাই, কিছু নাই, তারপর ওরা কয়েকজন একাত্র হইলে বল খেলে। কি দিয়ে খেলে? একটা পানির বোতল আছে ওইটা দিয়ে। না হইলে আর পানির বোতল পায় না, পরে যার জুতো একটু প্লাস্টিক বারমাই বড় সাইজ ওইটা দিয়ে শুরু করে দেয়। আছে কিনা? কারণ ওই সময়টা কি কাল? খেলতামাশা। আল্লাহ বলছে এটা খেলতামাশার সময়, ওরা এটা করবে। এরপরে যখন আর একটু বড় হয় তখন জিনাত, পোশাক আশাক কেমন, জামাটা মানাইছে কিনা, চুলটা কেমন আছে, আশ্রয় নিলে ঠিক আছে কিনা, জামাটা ম্যাচ করছে কিনা, জামার সাথে প্যান্ট ম্যাচ করছে কিনা। মাদ্রাসায় যারা পড়ে টুপিটা দেখে কি সুন্দর টুপি, আর একজন একটা টুপি দেখিয়ে তারপর ওইটা কেনার চেষ্টা করে, টাকা না খুলাইলে ওই টুপির ধারে ধারে ঘরে। আছে কিনা? এটা কি? সৌন্দর্য দেখার জন্য, কারণ এই বয়সটাই হলো সৌন্দর্য দেখার। আল্লাহ যা বলছেন এর চাইতে আপনার আর আমার জ্ঞান বেশি। আল্লাহ এটা বলছে দেখবেন ওইটাই করে। এরপরে যখন লেখাপড়া শেষ হয়ে যাবে তারপর কি?
পরস্পরে গৌরব অহংকার, আমি এই লেখাপড়া করছি, আমি এই চাকরিতে আছি, এইভাবে আছি, আমি ভালো আছি, অনেকের চাইতে ভালো আছি, সচিবালয় চাকরি করে বললে একটু হাসি দেয়। কারণ সচিবালয় চাকরিটা কি হাসির, আনন্দের, খুশির। হ্যাঁ, এটা হলো বাংলাদেশের একেবারে কেন্দ্র। যত যে যেখানে চাকরি করুক, সচিবালয়ের একজন পিয়ন সেও কি বস, কারণ ওখানে ঢুকতে হইলে ওরাও লাগতে পারে। এটা অহংকার। এরপরে কি শেষ জীবনে যখন বেশি কিছু আর পারা যায় না, তখন সন্তান সন্ততিকে কোথায় আছে, কোথায় প্রতিষ্ঠিত হয়েছে, চাকরিতে কোথায় আছে, দেশে বিদেশে কোথায় আছে, কোন পর্যায়ে আছে, কি কামিয়া করছে, এগুলো নিয়ে গৌরব অহংকার। আসেন চা খাইয়ে যান, চা খাওয়ায় আর এগুলো বলতে থাকে। আছে কিনা? হয়েছে? জীবন শেষ হয়েছে। এইবার আল্লাহ বলছেন কামা সালে গাইস, যেমন বৃষ্টি, আজাবাল কুফারা নাবাত, ওই বৃষ্টি হওয়ার পরে কৃষকের মাঠে তার চারা গাছগুলো ঠিক মতো হয়েছে, এরপর সে চারা গাছগুলো উঠিয়ে জায়গা মতো নিয়ে লাগাবে, এরপর সেইখানে তার ফসলগুলো সুন্দরভাবে হবে। এরপর যেমন সে ধান লাগাইলো, বাংলাদেশে যেমন ধান আছে, এটার কথাই বলেন, এখানেই আছে সেই কথা, ধানের কথা নাই, কিন্তু যা বলছে তাতে ওই রকমই বুঝে, ধান গম এইগুলো। যখন এই ধান ফসলটা একদম ফাইনালে পৌঁছে যায়, তখন সোনালী ধান, ধানের রং কি সোনালী, স্বর্ণের রং ওইরকম না, সোনালী ধান। এরপর বাতাসে ধানগুলো ঢেউ খেলে, কৃষক এখানে দাঁড়াইয়া দেখে আর মনের আনন্দে, এইবার ফসলটা ভালো হয়েছে, ধান ফলনটা ভালো হয়েছে, তার কাছে ফুর্তি লাগে কিনা? ফুর্তি লাগে। এই ফুর্তি লাগার পরে সে ধানগুলো কেটে আনবে, আনার পর সে খাবে, খাওয়ার পর কি হয়ে যাবে, তার শরীরে যাবে, আর বাকিটা কি পিছন দিয়ে চলে যাবে। যদি না আনে, ওই ধানগুলোকে ওইখানে থাকবে, গাছগুলা কি হবে, পড়ে যাবে, ধানগুলা কি মাটির সাথে পচে যাবে। তাহলে আনলেও যাবে পিছন দিয়ে, না আনলেও ওখানে মাটির সাথে মিশে যাবে। কৃষকের সব শেষ এইবার। এখন যদি আপনার সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক না থাকে, তাহলে এই দুনিয়াতে আপনি যা যা করছেন, শিশুকাল কাছে খেলতাম আসা, এরপর কাছে সৌন্দর্য দেখা, এরপর গৌরব অহংকার, এরপর ছেলে মেয়ে নিয়ে ধন সম্পত্তি অহংকার, এরপর জীবনটা শেষ। এখন কি? কারণ আল্লাহর কাছে যদি আপনি প্রিয় হতে না পারেন, তাহলে আল্লাহ তাআলা বলতেন অফিল আখিরাতে আযাবুন শাদীদ, যিনি গ্রহণ প্রিয় হতে পারবেন না তার জন্য কঠিন শাস্তি, ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আর যারা আল্লাহর কাছে গৃহীত হবেন তাদের জন্য আল্লাহর জন্য ক্ষমা রয়েছে আল্লাহর পক্ষ থেকে, আর রয়েছে আল্লাহর সন্তুষ্টি। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা বলেন, এরপরে আল্লাহ বলেন যে এই দুনিয়ার জীবনটা একটা প্রতারণার জায়গা, এখানে অধিকাংশ মানুষ প্রতারিত হয়। তারা দুনিয়াটাকে মনে করে এটা খাওয়া দাওয়ার জায়গা, এটা আনন্দ ফুর্তি করার জায়গা। কিন্তু যখন শেষ জীবন চলে আসে, দান বাক্সগুলো যেখানে যা যা আছে আপনারা এগুলো চালিয়ে দেন। শেষ জীবন যখন চলে আসে, তখন সে চিন্তা করে আরে কি করলাম, এখন কি হবে, এখন মরে গেলে তারপর কোথায়। একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন, মারা যাওয়ার পর আপনাকে আমাকে কোথায় রাখা হবে, এরপর কয়জনে আমাদেরকে স্মরণ করবে, করবে না না করবে তার কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু আল্লাহর কাছে যদি আপনার আমার ইমানের মাধ্যমে গৃহীত না হই, আল্লাহর কাছে যদি মাকবুল বান্দা না হই, তাহলে আমাদের দশাটা কি হবে? এই যে আল্লাহ দুইটার অপশন রাখছেন, আফিল আখিরাতে আযাবুন শাদীদ, কঠিন শাস্তি, আর একটা কি মাগফিরাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং আল্লাহর সন্তুষ্টি। সমানে কাহিনীটা বলে শেষে গিয়ে দুইটা কথা বলছেন। তার মানে এই দুইটা কোন আমল, দুইটা কোন কয় ভাগে বিভক্ত হবে? দুই রকম হবে। দুনিয়ার আপনার জিন্দেগিটা দুই রকম হয়ে যাবে। কারো জন্য কঠিন শাস্তির কারণ হবে, কাউকে আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ সন্তুষ্টির জায়গায় নিয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা হাদিস বলেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের নামাজের পরে আমাদের সামনে বক্তৃতা দিতেছিলেন। আসরের নামাজ আমরা পড়ি কয়টায়? 5টায়। আমাদের দেশে 5:15 তো আছে নাকি? মানে একটু সন্ধ্যা করিয়ে পড়লে একটু ভালো হয়। আসলে কি তাই? আউয়াল ওয়াক্তে নামাজ পড়া
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ভালো কাজ কি? বলছে, অক্ত হইলে নামাজ পড়া। ভালো কাজের মধ্যে একটা কি? অক্ত হইলে নামাজ পড়া। কারণ অক্ত হয়েছে 12টা 3 মিনিটে, আমরা আজান দেব 1 ঘন্টা পর 1টায়, এরপর নামাজ পড়বো 1:30টায়। এই যে বিলম্বটা, এটা কি মক্কা মদিনার ইসলামে আছে? তা আমরা কোন ইসলাম চাই? আমরা কারো ইসলাম চাই না, আমরা চাই মদিনার ইসলাম। একটা স্লোগান আছে কিনা বাংলাদেশে? হ্যাঁ, সুবিধা মতো এই স্লোগানটা বিভিন্ন লোকের বিরুদ্ধে দেওয়া হয় কিনা? এর নিজের মধ্যে মদিনার নাই কিছু, দাড়ি তো নাই, মোসও নাই, সেও কয় আমরা মদিনার ইসলাম চাই। নামাজ পড়ে কিনা আপনারাই ভালো জানেন, আমি তো দেখি না নামাজ পড়তে। আপনারা হয়তো দেখেন, যেহেতু কাছে থাকেন। কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী তাহাজ্জুদ করেও আমাদের দেশের কোন কোন আলেম জানে। বিদেশে যেয়ে বলার পরে জিজ্ঞাসা করছে, তুম উসকে উনকে সাথ নিন যেতে হ্যাঁ, তুমি কি ওনার সাথে ঘুমাও? ওই মহিলা তাহাজ্জুদ নামাজ পড়ে কিনা এটা জানো কিভাবে? তোষামদির একটা সীমা থাকা দরকার। তোষামদি জায়েজ নাই, তারপরও তো একটা যৌক্তিক তোষামদি করলে সেটা একটা মানুষে বুঝতে পারলো না যে একটা হাইকোর্ট আমি দেখাইলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসরের নামাজ কি জন্য বললাম? যে আমরা তো পড়ি 5টায়, মক্কা মদিনা পরে কয়টায়? এই সময় 4টায়, কমপক্ষে 1 ঘন্টা আগে, আরো আগেও পড়তে পারে। আসরের নামাজের সময়টা নিয়ে একটা বড় ব্যবধান আছে। কি ব্যবধান সেটাও আপনার জানা থাকা দরকার। না জানা থাকলে একজনে যে 4টার সময় আসরের নামাজ পড়ে, কি নামাজ পড়বে? আমি আসর পড়তেছি, একদিকে যাবো তো নামাজ পড়িলেই, আসর তো হয় নাই। আপনি করবেন কি? আসর হয় নাই, জানেন না, এই জন্য আপনি অনেক কিছু মন্তব্য করবেন। কারণ না জানে যারা, তারা কথা কয় বেশি একটু, আর যারা জানে তো বুঝছে কাজ ঠিক আছে। কোন বস্তুর ছায়া, আপনি রাস্তায় দাঁড়াই থাকবেন, রাস্তায় দেখুন আপনার সমান যদি ছায়া হয় তাহলে আসরের রক্ত হয়েছে। আর একটা কি, আপনার ডাবল ছায়া হইতে হবে, তাহলে এটা আরো সময় লাগবে না? আপনার ছায়া পশ্চিম দিকে সূর্য থাকবে, আপনার ছায়া পড়বে পূব দিকে, আপনি 3.5 হাত, আপনার হাতের 3.5 হাত ছায়া হইলে আসর রক্ত হয়ে গেছে। আর একটা রক্ত কখন? 7 হাত ছায়া হইতে হবে, তাহলে আর সূর্য আরো নিচে নামতে হবে, তাহলে 2টা না রক্ত। এটা জানা থাকা দরকার কিনা? আপনি ইমার্জেন্সি কোনো একটা সমস্যায় আছেন, এখন আপনাকে যেতে হবে, নামাজ কোথায় পড়বেন না পড়বেন, আপনি 4টা বাজে আসর নামাজ পড়া যাবে কিনা? যাবে। এটা জানা থাকলে ভালো হয় না অসুবিধা? এরপর আবার করবেন, হুজুর আমরা তো ওই মাযহাব অনুসরণ করি না। আপনারা মাযহাব অনুসরণ করতে কইছে কে? আপনার কাছে হাদিস পালন করতে, আমল করতে কইছে। পরে যাই আপনি নামাজই পড়তে পারবেন না, এটা ভালো না অগ্নিমুক্তি পড়লে অসুবিধা ভালো? এই জন্য লোকেরা এগুলো না বুঝে এইভাবে। এবং আমাদের দেশে একদল আলেম আবার এইটাও বলে যে না, ওইটা অনুসরণ করা যাবে না। মক্কায় হজে গেলে যা কিছু দেখে, এদিকে এখানের ব্যতিক্রম, একামত দিলে ব্যতিক্রম হয় না? তারপর আমাদের মুআল্লিমরা কি কয়, এই যে শুনেন ওটা আর এক মাযহাবের, এই বললেই তাহলে মোটামুটি ফাইনাল করে ফেলাইছে। কিন্তু বাজারে যখন সে 2টা আম এক ঝুড়িতে আছে, 2টা আমের থেকে একটা কিনবে, সব বিক্রি হয়ে গেছে, এই 2টা আমের থেকে একটা কিনবে, সে কি আম দেখে নেয় না না দেখে নেয়? যদি দেখে একটু দাগ আছে, তাহলে দাম অর্ধেক বলবে না? আমরা দাম হয়তো 40 টাকা, সে বলবে ভাই 20 টাকা দিবেন, একটু দাগ আছে, তাহলে সেও তো একটু যাচাই বাছাই করিয়া নেয়। কিন্তু আমল করার সময় সোজা কই দেয় ওইটা না, ওটা সোজা আর একটা নাম দিয়ে দেয়, ওইটা আহলে হাদিস, ওটা শাফি মাযহাবের। আপনি শাফি মাযহাব চিনেন? আন্দাজে কই দিলেন শাফি মাযহাব, কইলেন ওইটা আহলে হাদিস। আপনি আহলে হাদিস চিনেন, আপনারা বুঝাই দিল এটা। কত যে ভেজালের মধ্যে আমরা আছি, নিজে কিছু জানে না, কিন্তু একটা ভুয়া আপনাকে বুঝাই দিল। এই জন্য বলছি, আসরের নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন, বক্তৃতা দিলেন, একটা বিরাট বক্তৃতা। তাহলে আমাদের চাইতে 1 ঘন্টা আগে না? তাহলে কত সময় পাবেন? আমরা পড়ি 5টায়, এরপর আসরের নামাজ হয়, মাগরিবের নামাজ হয় কয়টায়?
তোরা 7টার কাছে না, প্রায় 2 ঘন্টা। আর যদি 4টা থেকে হয় তাহলে কয় ঘন্টা? 3 ঘন্টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা দিয়েছেন। এই বক্তৃতার এক পর্যায়ে যিনি বর্ণনা করছেন তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিয়ামতের আগে যা যা হবে এই বিষয়ে আমাদেরকে বলতেছিলেন। যারা শুনছে তারা কিছু মুখস্থ রাখতে পারছে, কিছু ভুলে গেছে, আর কতকে সবাই মনে রাখতে পারছে। যিনি বর্ণনা করছেন তিনি লম্বা হাদিসটা বর্ণনা করছেন, আমার আজকে এই সময় হবে না, এই জন্য প্রথম অংশটুকু আমি বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বলছেন, আলা ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, লোকেরা তোমরা দুনিয়ার ব্যাপারে সাবধান থেকো আর নারীদের ব্যাপারেও সাবধান থেকো। দুনিয়ার পিছনে লাগলে আর নারীর পিছনে লাগলে তোমার দুনিয়া আখিরাত সব শেষ হয়ে যাবে। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কথা আপনার শোনার দরকার আছে না নাই? আমরা শুনতেছি তো, ঠিক মতো শুনতেছি, মানতেছি? এইখানে সমস্যা, খেয়াল রাখেন। ওয়াযাকারা, তিনি আরো উল্লেখ করলেন, ইন্না লিকুল্লি গাদিরিন লিওয়াআন ইয়াউমাল কিয়ামাতে। প্রথম দিকেই কঠিন কথা। কঠিন কথা শুনলেই আপনারা বলবেন যে এত কঠিন কথা না বললে সুবহানাল্লাহ বললে কত সওয়াব হয়, এটা বললে ভালো হইতো। হজ করিয়া আসলে সে একেবারে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়, এই হাদিসগুলো বললে ভালো হইতো নাকি? কি নিষ্পাপ হয়ে যায়? সে আর একজনকে ঠকাইছে, আইল ঠেলছে, আছে না? চাষ করার সময় আইল কাটতে কাটতে আর একজনের মধ্যে লেগে গেছে। প্রত্যেক বছরেরই কাটে, বান্ধে না এক বছর। এটি আপনাদের যাদের গায়ে গড়া জমি টমা আছে তারা আদা ভালো জানেন। আমাদের এলাকায় এগুলো আমরা দেখছি, আপনাদের এলাকা হয়তো ভালো নাকি? হ্যাঁ, আমাদের এলাকায় কাজ করে একদম ঠেলতে ঠেলতে 2 আর 3 হাত লেগে গেছে। এরপরও বড় বড় বক্তৃতা দেয় না, আমার এখানে মোটেও বেশি নেই, আছে কি না? তাহলে এইরকম করিয়া যারা খাইতেছে এরা হজ করিয়া আসলে সব মাপ হয়ে গেছে। তো এই ওয়াজ শুনে লাভটা কি? না ওইটা শুনতে হইবে আগে যে আপনি আইল ঠেলছেন কতটুকু, সীমানা কতটুকু ঠকাইছেন, আপনি আপনার ভাইকে কতটুকু ঠকাইছেন, আপনার সৎ ভাইকে কতটুকু ঠকাইছেন, বোনকে কতটুকু, ফুফুকে কতটুকু ঠকাইছেন, এটা হিসাব নিকাশ করেন। ওইখানে যদি আপনার কোনো হেরফের থাকে তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুতে কাজ হবে? ও, এইটা বললে অসুবিধা। হ্যাঁ, দেখেন এখানে কি বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন প্রত্যেক গাদ্দার, ধোঁকাবাজ, প্রতারকের একটা পিছনে পতাকা থাকবে। দুনিয়াতে সে যেই পরিমাণ ধোঁকাবাজি করছে, প্রতারণা করছে, সেই অনুসারে একটা পতাকা থাকবে, একটা সুন্দর পতাকা লাগানোর জন্য যেটা লাগে ওটাও থাকবে। ও পতাকাটা লোকেরা দেখলেই বুঝবে যে এই পতাকাটা অনেক বড়, এই ভদ্রলোক দুনিয়াতে প্রতারণা করছে সবচেয়ে বেশি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পতাকা লম্বা হবে কারটা, এটাও বলে দিয়েছেন। এটা বলা যাবে? বলবো? বললে তো অসুবিধা, না বলাই ভালো। অনেক জায়গায় লোকেরা পরামর্শ দেয়, হুজুর এগুলো বললেন না, হুজুর কোরআন হাদিসে আরো বহুত কথা আছে, ওগুলো বলেন, এগুলো বললেন না। এগুলো বলেন এই জন্য আমরা এখন নামাজ পড়তে আসি না, এটাও শুরু হয়েছে। তার মানে কিছু কথা বলতে হবে, কিছু কথা গোপন করতে হবে। কিছু কথা বলবে, কিছু কথা গোপন করবে, তার জন্য কি ব্যবস্থা হবে এটা কোরআনে আছে না নাই? কি করবে? কি করবে? কাশি দিয়া গোপন করবে না? যারা সত্য কথা গোপন করবে এদের কি কাশি দিয়া, আগুনের কাছে দিয়া, এদের ওয়াজ আপনারাও জানেন, তা আপনারা আবার এই কথা বলেন কেন? এখন বলার জায়গা যে আসছে সে বলবে, আপনি মানেন না না মানেন এটা তো আর যাইয়া পাহারা দিয়ে দেখে না। আপনি মানেন না কিন্তু আরো 2 জন তো মানে, সব বন্ধ করে দিতে হবে নাকি? ওই সেইটাও আছে, হক কথা বলবেন কিনা এটাও আছে, আসতেছে। তাহলে দুনিয়াতে সবচেয়ে বড় পতাকা হবে আখিরাতে, কিয়ামতের দিন প্রতারণার পতাকা কার সবচেয়ে বড় হবে বলবো? আমি বলবো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোট করব? আল্লাহর নবীর কথা, হাদিস নাম্বার কত? 5145, মেশকাত
মেশকাত বাংলাদেশের আল্লাহ আমরা সবচেয়ে বেশি করে, কারণ এর উপরে যে হাদিস উপরন্ত সবাই যাইতে পারে না, এইটা কাছে পাওয়া যায়, এটা পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা গাদরা আকবারু মিন গাদরি আমিরিল আম্মাহ, যে কোনো দেশের যিনি প্রধান ক্ষমতাধর, সবচেয়ে বেশি ক্ষমতা যার হাতে, এর চাইতে বেশি কেউ ধোঁকাবাজি করতে পারবে না। যদি সে ধোঁকাবাজি করে, পারবেন? একজন আপনার ফ্যামিলির সদস্য, এর বাইরে আপনার কোনো ক্ষমতা নাই। আপনি ধোঁকাবাজি করলে ফ্যামিলির মধ্যে যারা আছে, যে কজন সদস্য আছে, এর মধ্যে কাউকে ঠকাইয়া কাউকে জিতাইয়া দিতে পারেন। যেমন বাবা মা সন্তানদের মধ্যে কিছু পার্থক্য করে, কোনো কোনো বাবা মা আছে কিনা? হ্যাঁ, কোন বাবা মা আছে বড় ছেলেরে খুব ভালোবাসে, কোন বাবা মা আছে ছোট ছেলেরে খুব ভালোবাসে, এবং গোপনে প্রকাশ্যে তারে মোটামুটি ভালোই দিতে থাকে। অন্যরা জানে না যে তা না, জানে। এখন আব্বা এই কাজ করে, কি বলবেন? আব্বাকে শ্রদ্ধা করিয়ে কিছু করে নাই, কিন্তু আব্বাই কোন দিকে যাইতে আছে? জাহান্নামের দিকে যাইতে আছে। এই ব্যাপারে তার সতর্ক করা দরকার কিনা? করতে পারতেছে না, আছে কিনা? আছে। দাদায় মারা গেছে, সম্পত্তি ভাগ হয় নাই। বাপ চাচাও কত মরে গেছে, সম্পত্তি ভাগ হয় নাই। এখন নাতি পুতি আইসে, কি করবে? মারামারি ছাড়ার কোনো উপায় আছে? এরকম আছে কিনা? অনেক মুসল্লি আপনাদের মধ্যে আছে, তা জানেন না, আমি জানি। আপনাদের মধ্যেই আছে, আপনারা জানেন না, আমি জানি। একদম পরিষ্কার কথা যে এগুলা ভাগ বাটোয়ারা আমি করতে পারবো না, করবো না, আমি এভাবেই যাব। তারপর ছেলেরা মেয়েরা মারামারি করবে, সেটা কল করুক, আমি তখন মরিয়েই যাব। আমার কি আর কি আছে কিনা এরকম? তাহলে এই কথাগুলো বলতে হবে না, বলা যাবে না। কিন্তু আপনাদের তো মাথা ব্যথা, বুঝলেন, খালি এইগুলা কয় কেন? এইগুলাই তো বড় সমস্যা। নামাজের সমস্যা আছে। আপনারা যারা নামাজ পড়তে আসছেন, সবাইকে আজকে দাঁড়া করিয়া এরপর নামাজের পরে একজন একজন করে সূরা ফাতিহা শুনবো, দেখবো কয়জন টিকবে কয়জন। আল্লাহু আকবার, কয় অবস্থা খারাপ। সূরা ফাতিহা শুনাইবেন, খালি সূরা ফাতিহা হইলেই নামাজ হবে, খালি এইটুক শুনাইবেন। রাজি আছেন? যারা রাজি আছে তারা তাড়াতাড়ি কয়, আর যারা রাজি নাই একদম চিনি। একামত দিতে কইলে পিছনে 3 কাতার পিছনে যেয়ে দাঁড়ায়। একামতটা খুব কঠিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটাও বলতে পারেন না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়াল করেন। সুতরাং আপনি প্রতারণা করলে অল্প একটু জায়গার মধ্যে করতে পারেন, কিন্তু দেশের 1 নম্বর ক্ষমতায় যিনি আছেন, বাংলাদেশে কে? প্রধানমন্ত্রী। সে যদি প্রতারণা করে, ধোঁকাবাজি করে পাবলিকের সাথে, একসাথে কয়জনের সাথে হবে? একসাথে দেশের সব মানুষের সাথে ধোঁকাবাজি হবে। তাহলে এর চাইতে উপরে উঠতে পারবেন কেউ? আর কথাটা কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ইমানদার হইছেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ বললেন ইমানদার হইছেন না? আর রাসূলুল্লাহর কথা শুনবেন না শুনবেন না? অবস্থা খুব খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলছেন, ওয়ালা ইয়ামনা আন্না আহাদাম মিনকুম হাইবাতুন নাসে আইয়াকুলা ফি হাক্কিন ইযা আলিমাহু। এই কথাটা দিয়ে শেষ করি। এই কথার পরে 1 নাম্বার হইলো দেশের প্রধান ক্ষমতাধর ব্যক্তি, সে তার চাইতে বেশি সে যদি প্রতারণা করে, তাহলে তার উপরে আপনারা কেউ উঠতে পারবেন না। তার পতাকা এককালে কক্সবাজার থেকে পঞ্চগড় পর্যন্ত লম্বা থাকবে। আপনারটা অত দূর হবে না। হবে? অন্য কোন মন্ত্রীটা হবে? শিক্ষামন্ত্রীটা হবে? হ্যাঁ, শিক্ষামন্ত্রী যেখানে যেখানে শিক্ষা আছে ওইখানে ওখানে হবে। ঠিক। রাস্তার মন্ত্রী, রাস্তা যে জায়গায় খাইছে চুরি চামারি যদি করিয়া থাকে, তাহলে ওখানে হবে। আর যদি এই লোকগুলা ভালো হয়, তাহলে 7 শ্রেণীর মানুষের মধ্যে সবচেয়ে ভালো কে? ন্যায়পরায়ণ শাসক। সেখানে কি হুজুর 1 নম্বরে? আল্লাহর ওলি পীর সাহেব 1 নম্বরে? কোন 1 নম্বরে কে? আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। তাহলে ওই লোকটা কি ন্যায় যদি প্রতিষ্ঠা করে, সে থাকবে কয় নম্বরে? 1 নম্বরে। আল্লাহ তাকে সেই দিন ছায়া দিবেন, যেদিন কোনো ছায়া থাকবে না। আর অন্যায় যদি করে, তাহলে তার চেয়ে বেশি করতে পারবেন? এই কথা কোথায় আছে?
এই এতক্ষণ যা শুনতেছেন এই কি আমার পকেটের থেকে শুনতেছেন? আমার পকেট থেকেই তো মোবাইলটা বের করছি। দেখি কোরআনের কথা না হাদিসের কথা? কোরআন হাদিসের কথা। এটা বলতে হবে না বলা যাবে না? এখন এটা বললে যার যার মাথা একটু গরম হয় তারা মাথায় বেশি করিয়া কুসুম কি জানি কদুর তেল, হ্যাঁ ডাক্তার সব মনে বলেছে কদুর তেল কইছে, হ্যাঁ কদুর তেল কইছেন, কদুর তেল দিবেন মাথায়, তাহলে আপনার মাথা ঠান্ডা থাকবে। আর যদি এটা দেওয়ার ব্যবস্থা না তাহলে পানি দিবেন মাথায়, যদি তাও না থাকে তাহলে উজু করবেন। রাগ উঠলে কি করতে হবে? উজু করতে হবে। দাঁড়ানো থাকলে কি করতে হবে? বসতে হবে। বসা থাকলে কি করতে হবে? শুইতে হবে। রাগের কথাগুলো বাদ দিতে হবে, যে উজু করতে হবে। রাগ রাখা যাবে না, এই রাগের কথা ওই হাদিসে আছে। সেই দিকে আর যেতে পারলাম না। এখন সর্বশেষ কথাটা কি, যে যখন তোমরা অন্যায় দেখবে তখন মানুষের আতঙ্ক, মানুষের ভয়ে তুমি যেন সেই অন্যায় কাজের প্রতিবাদ করতে পিছপা না হও। কি আপনি অন্যায় দেখলে কি করবেন? কিছু বলা আপনার দায়িত্ব আছে না নাই? হ্যাঁ আছে। রাস্তা হইতেছে, রাস্তার কাজ ঠিক মতো হয় না, কিছু বলা দরকার আছে না নাই? পচা ইট দিয়ে কাজ করতেছে, রড ভালো না, এরকম হইতে পারে কিনা? আপনারা আবার ওখানে রাস্তা দিয়ে ভাঙ্গা শুরু করলাম, একটা উদাহরণ করলাম। হ্যাঁ হ্যাঁ, এইগুলা দেশটায় সব জায়গায় এগুলো হইতেছে। আমাদের নামাজ রোজা কি ঠিক হইতেছে? এই কাজ করিয়া যারা টুপি কান পর্যন্ত চাপিয়া দিয়ে আইসে আবার নামাজ পড়ে, নামাজ হইতেছে তো? তাহলে সবগুলা এলোমেলো হইয়া আমরা শান্তি খোঁজার রাস্তায় হাঁটি না। তাহলে সেই কথাগুলো পরিষ্কার ভাবে চোখে আঙ্গুল দিয়ে বলা দায়িত্ব কার? যারা বলার জায়গায় আছে, নাকি? জুমার খুতবা এগুলো হবে তো? এটি কোরআনের কথা না হাদিসের কথা? কোরআনের কথা হাদিসের কথা। এগুলো জুমার খুতবা হবে তো? হইলে অসুবিধা কার কার? যে ওই কাম করে, যে ওই কাম করে। নামাজের কথা বলা হয় কিনা? বলা হয় না যে নামাজে আপনি তাড়াহুড়ো করবেন না, কুকুরের মতো হাত বিছিয়ে দিবেন না, সেজদা কপাল নাক একসাথে লাগতে হবে। সেজদা দেওয়ার সময় কিছু আছে কপাল লাগায়, নাক রয়েছে কোথায় খবরই নাই। আপনি চাইয়ে দেখবেন ওই দিকে, আপনি ডানে বামে চাইলেই দেখবেন যে নাক রয়েছে 3-4 ইঞ্চি উপরে, কপাল টাকাইতেই আছে। আবার এদিকে কপাল লাগছে, ওইদিকে পা উঠে গেছে, আছে কিনা? এটা চলবে? এক পা ভাঁজ করে দিয়ে আর এক পা খাড়া করিয়ে বসতে হবে, এরকম সবাই কি বসে? না, আপনি পিছনে চাইয়ে দেখবেন কিছু লোকে বসে ইজি, আবার এইভাবেও বসে, এইভাবে একটার উপরে আর একটা দিয়ে বসে। বসাকে ঠিক হয়েছে? শিশুকাল থেকে এটা যদি অভ্যাস না করে বড়কালে পারবে? শিখবে কোথায়? শিশুকালে। শিখবে কখন? শিশুকাল থেকে এই অভ্যাসগুলো করে। নামাজের মধ্যে তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করা কার কাজ? এই দেখেন, সব জানে কিন্তু সময় মতো কাজগুলা করে। অ্যাক্সিডেন্ট করছে, কই ভাই তাড়াহুড়া হয়েছে নি? হ্যাঁ একটু আমার একটু তাড়া ছিল তো, আমি এবার বলছিলাম ভাই একটু জোরে চালাও। চালাই কি করছে? অ্যাক্সিডেন্ট। আমি বললাম তাড়াহুড়া করা কার কাজ? শয়তানের কাজ। আমি কি আপনি মানুষ, আপনি এই শয়তানের কাজটা লইলেন কেন? এইভাবে চোখে আঙ্গুল দিয়ে যখন বলা হয় তখন অসুবিধা। আপনারা অসুবিধা মনে করেন না। সব হক কথাগুলো কোরআন হাদিস থেকে বলা এই খতিবদের দায়িত্ব। আপনি এখানে বাধা দিয়েন না। আসেননি কেউ কেউ বাধা দেওয়ার? খালি বসে বসে আলোচনা বসলেই এই রাজনৈতিক আলোচনায়, রাজনীতি তো 1 নম্বর। রাজনীতি কয় নম্বর? রাজনীতি দিয়ে দেশ চলে না? রাজনীতি দিয়ে আপনার ব্যবসা চলে না? রাজনীতির সাথে আপনার চাকরি জড়িত না? 1 নম্বর করেন না রাজনীতি, ওইটা এখানে থাকতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। হাযা মা ইনদি ওয়া লা ইলমু ইনদাল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মুখাতাবা নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানযীলা
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইয়া আল্লাহ কোরআন এবং সুন্নাহ থেকে যা কিছু শুনলাম বললাম আমাদেরকে সেভাবে চলার তৌফিক দান করুন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন আমাদের আত্মীয় স্বজন পাড়াপড়শি মাতা পিতা ভাই বোন অন্যান্য যারা ঈমান নিয়ে কবরে চলে গেছেন আল্লাহ সবাইকে মাফ করে দিন দুনিয়ার সকল মুসলমানদেরকে শান্তিতে থাকার তৌফিক দান করুন তাদের প্রতি যাদের দুশমনী চক্ষু রয়েছে এই চক্ষুগুলোকে আল্লাহ আপনি ফিরিয়ে দিন তাদের যেন কোনো ক্ষতি করতে না পারে আল্লাহ আমাদেরকে সেই ব্যবস্থা নেওয়ার তৌফিক দান করুন আল্লাহ সারা দুনিয়ার যারা অমুসলিম তাদের কাছে ঈমানের দাওয়াত পৌঁছানো আমাদের কাজ এই দায়িত্ব আমাদেরকে যার যতটুকু আছে ততটুকু পালন করার তৌফিক দান করুন তারা ইসলাম সত্য এটা কোনোদিন শোনে নাই তাদের কাছে শোনানো দায়িত্ব আমাদের রয়েছে সেই দায়িত্ব আমাদেরকে পালন করার তৌফিক দান করুন আমাদের সন্তান সন্ততি আল্লাহ আপনি যেভাবে আমাদেরকে দোয়া শিখিয়েছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ আমাদের সন্তান সন্ততি আমাদের পরিবারের সদস্যদেরকে এমন ভাবে জীবন গড়ার তৌফিক দান করুন যাদেরকে দেখলে চোখ জুড়ায় আল্লাহ সেইভাবে আমাদেরকে দোয়া করতে বলেছেন সন্তান দেখলে চোখ জুড়ায় তার দিকে তাকালে আনন্দ লাগে যে আমার সন্তানটা সব দিক থেকে ফিট সব দিক থেকে যোগ্য তার আচার আচরণ তার লেখাপড়া তার কথাবার্তা তার বেশভূষা সব দেখলে চোখ জুড়ায় আল্লাহ এক কথায় আমাদের চোখ জুড়ানো সন্তান আমাদেরকে দান করুন আমাদের মাতা পিতা যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদেরকে মাফ করে দিন যারা বেঁচে আছেন তাদের সেবা করার তৌফিক দান করুন মাতা পিতার সাথে কোনো প্রকারের দুরাচার খারাপ ব্যবহার করা যাবে না আল্লাহ আমাদেরকে সেই আচার আচরণ থেকে দূরে থাকার তৌফিক দান করুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন